যাদের চ্যানেলে ভিউয়ার্স প্রবলেম রয়েছে তাদেরকে আমি বলবো আজকের এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যে 3টে সেটিং বলতে চলেছি এই সেটিংগুলো খুবই অবশ্যই করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নেবে, কেননা এই সেটিংগুলো না করলে কিন্তু তোমাদের চ্যানেলের জিরো ভিউয়ার্স প্রবলেমটা সলভ হবে না। তো এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা এগুলো দেখে নাও আর কিভাবে করতে হবে সেটাও শিখে নাও। তো সেটিংটা করতে হলে আমাদের কিন্তু সরাসরি ওয়াইটি স্টুডিওতে ওপেন করতে হবে। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমরা কিন্তু এই লোগোটাতে ক্লিক করব। লোগোটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াইটি স্টুডিও অ্যাপের সেটিং অপশানটা চলে এসেছে। তো আমরা কি করব, এখান থেকে সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ কনসার অটো ক্যাপশন, এই যে অপশানটা রয়েছে, তোমরা যারা এই সেটিংটা এখনও অন করোনি তাদেরকে আমি বলবো সেটিংটা অন করে নাও, কেননা এই সেটিংটা অফ থাকলে কিন্তু তোমাদের ভিডিও যখন বিদেশের লোকেরা দেখে, মানে দেশ ছাড়া বিদেশের বাইরে যখন ভিডিওটা ইউটিউব বুস্ট করে তখন কিন্তু তারা তুমি যে ভাষাটা বলছো সেই ভাষাটা কিন্তু তারা বুঝতে পারে না। তার কারণে কিন্তু অনেকেই ভিডিওটা ছেড়ে চলে যায়, হয়তো থাম্বনেল দেখে ক্লিক করলেও ভিডিওটা ছেড়ে চলে যায়। সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত, এইখানটাতে তোমরা ক্লিক করে এই অপশানটাকে অন করে দেবে। এটা অন করার ফলে কি হবে, অন হয়ে যাবে। অটো ক্যাপশনের মানে কি, তুমি যে ভাষায় কথা বলবে যখন অন্য দেশে ভিডিওটা তোমার অন্য কান্ট্রিতে চলে যাবে তখন কিন্তু সেই ভাষায় কনভার্ট হয়ে তাদের ভাষায় তারা দেখতে পাবে। তো এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিং। তো আর যে সেটিংগুলো আমি বলবো, এই যে আর্ন অপশানে গিয়ে তোমরা কিন্তু কারেন্সিটা ঠিক করে নেবে। যাদের অনেকে দেখতে পাবে তোমরা কিন্তু কারেন্সিটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা যাদের চ্যানেল মনিটাইজেশন হতে চলেছে তাদেরকেও আমি বলবো ইউএস ডলারটাকে সিলেক্ট করে দেবে, ইউএস ডলার। আর একটা সেটিং বলবো যেটা কিন্তু তোমরা জিরো ভিউয়ার্স প্রবলেমটাই অনেকটাই আরও সলভ হয়ে যাবে, অডিয়েন্সটাকে তোমরা ঠিক করে নেবে। অডিয়েন্সটাকে কিন্তু তোমরা অনেকেই গুরুত্ব দাও না, কেননা এই সেটিংটাও খুবই গুরুত্বপূর্ণ জিরো ভিউয়ার্স প্রবলেম সলভ করার জন্য। এইখানে কিন্তু 3টে সেটিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমারটা কিন্তু রয়েছে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে হচ্ছে আমি কিন্তু বাচ্চাদের জন্য ভিডিওটা আপলোড করিনি। এটা করলে কি হবে, তুমি যখন ভিডিওটা আপলোড করছো ইউটিউব বুঝে যাচ্ছে যে ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। অ্যাকচুয়ালি কি হয়, যারা বাচ্চাদের তো মোবাইল থাকে না, সেক্ষেত্রে ইউটিউব কি করে, যাদের 18 বছরের উপরে আছে তাদের কাছে ভিডিওটা সাজেস্ট করে। এবার যখন তুমি ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মোড ফর কিডস এটাকে তুমি যখন সিলেক্ট করবে তখন কিন্তু ইউটিউব ভাববে যে এটা বাচ্চাদের জন্য কন্টেন্ট। এবার যখন একটা মোবাইলে জিমেল খোলা হয় সেক্ষেত্রে ইউটিউব কেউ তার বাচ্চাদের জন্য খোলে না। এবার সেক্ষেত্রে অনেকে কি করে, কেউ হয়তো বাচ্চাদের জন্য অনেকে রয়েছে যারা বাচ্চাদেরও মোবাইল দেয়, কিন্তু সেক্ষেত্রে বাচ্চারা কি হয় এইসব ভিডিও, এরকম ধরনের ভিডিও বা তুমি যে কন্টেন্টটা বানাচ্ছ সেক্ষেত্রে তোমার কন্টেন্টটাও বাচ্চারা না দেখতেও পারে। তো বেশিরভাগ মোবাইল ইউজাররা তারা কিন্তু 18 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে তোমাকে এই সেটিংটা অবশ্যই করে নেওয়ার দরকার। তো যারা এই 3টে সেটিং এখনও অন করোনি তারা কিন্তু এই সেটিংটা অন করে নাও, কেননা খুবই গুরুত্বপূর্ণ সেটিং। তো ভিডিওটা যাদের উপকারে এসেছে তারা কিন্তু চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকের টপিকটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।